কারণ তুমি যে ঢুকে পড়েছো রাগব শ্রেণীর অন্ধকার দুনিয়ায়। এখানে কোনো মায়া নেই, মমতা নেই, আছে শুধু অগতি, বিরতি, অন্যায়, অবিচার আর অত্যাচার। আর সেই সময় তুমি আমার হাড়ির খবর ছেড়ে ফেলেছো। তোমাকে কি আমার সাথে যেতেই হবে? আমি আন্ডারওয়ার্ল্ডে কোন মিস্টার বব দেখে টাকার পর প্রয়োজনারি বন্ধ করে সব আমি কিছুতেই পারবি না। তোর অত্যাচারের চাকায় এই বকুলপুরকে কিছুতেই ঠেকাতে পারবি না। কারণ সূর্যটা এখন আকাশে ওঠে, পৃথিবীর বুকে এখনো দিন রাত হয়, এটাই পৃথিবীর বিধান। তাই মনে রাখিস, এখানে দ্রৌপদীকে তোর মতন দুর্যোধনের হাত থেকে বাঁচাতে স্বয়ং কৃষ্ণ ভগবান নিশ্চয়ই আসবে। কেউ আসবে না। এটা আমার বানানো মায়াবী পৃথিবী। এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের কোনো জায়গা নেই। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মতো ক্ষুধার্ত শয়তান। এটা আমার বানানো নতুন পৃথিবী। এই পৃথিবীতে কখনো দিনের আলো ফুটে ওঠে না, কখনো সূর্য ওঠে না। এখানে আছে শুধু চাপ চাপ অন্ধকার, আর আছে নিকলস ঘন অন্ধকার থেকে বেঁচে আসা তোদের মতো সুন্দরীদের শিক্ষিত মানুষ একটা কথাও বলবে না। কি হলো? প্রতিবাদ করছে না কেন? আপনারা কি কেন প্রতিবাদ করবেন না? না এসে পারছি না, কারণ তুই আমার জলে রুটতে গেছিস। সময় নষ্ট করে লাভ নেই। চল আমার সাথে, চল চল আমার সাথে। আমাকে বাড়ি যেতে দিন। আচ্ছা, হিরোইন, ব্যান্ডেজ, গাঁজা নেশা ছেড়ে দিয়ে, এই অসহায় মানুষগুলোর উপর অত্যাচার করা ছেড়ে দিয়ে আপনি একটিবারের জন্য কৃষ্ণ হতে পারেন না? আমি কৃষ্ণ হতে চাই না। আমি দুঃস্থ হয়ে এবার তোর ভস্ত হয়ে করবো। আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কৃষ্ণকে বাঁচাও। নারী লজ্জা বস্ত্র দিয়ে, নারী লজ্জা দেখো। গান খারাপ করে শুনে না, যে হাতে তুই কেড়ে দিতে চাস নারীর ভূষণ লজ্জা, সেই হাত তোর খসে পড়ে যাবে পাগলি মরণ সজ্জা। নারী অভিশাপে মরেছে নগর, ধ্বংস হয়েছে পৌরক্ষণ, অত্যাচারীর বদলা নিতে। আমি বেঁচে থাকবো মাটির মেয়ে বকুল কি তাহলে আজও বাড়ি ফেরেনি? হ্যাঁ, কি কথা? না না, সে তো কবে গেছে ইন্ডিয়া বৌদিতে, এখনো তো ফেরার সময় হলো না। মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, দিনকাল ভীষণ খারাপ। খবরের কাগজ খুললেই দেখি শুধু নারী নির্যাতন, ধর্ষণ, খুন। মেয়েদের তো নিরাপত্তার কোনো পালাই নেই, তাই তো ভয় হয়। আমার মেয়েটাও তো বড় হচ্ছে, যদি তার কোনো বিপদ ঘটে যায়। আমি কি ভাবছি ওর কিচ্ছু হবে না, ফিরে আসবে, ফিরে আসবে। বাবা বাবা, দিদির কোনো খবর তুমি নিয়েছো? দিদিটা বাড়ি ফিরেছে? আরে না, খবরও পাইনি, বাড়িও পেলেনি। হ্যাঁ রে, তুই তো দিদিকে খুঁজতে গিয়েছিলি বাবা। আরে খুঁজে পেয়েছি তো, দিদিকে খুঁজে পেয়ে একসঙ্গে বলি বাড়িতে এসেছি। কোথায় রে আমার বকুল, কোথায় আমার বকুল, কোথায় গেল? দিদির কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো বাবা? ও, তার মানে তো দিদি আজও বাড়ি ফেরেনি, তাই না? বাহ, আজও তাহলে খোঁজ পেলি না? ফিরবে না রে, ফিরবে না। বাড়ির মেয়ে একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর সে বাড়ি ফিরে আসে না। যেমন তোর মা আজও পর্যন্ত ফিরে আসেনি, হারিয়ে গেছে। না বাবা না, মা হারিয়ে যায়নি। মাত্র 3 দিনের জ্বরে মা আমাদের ছেড়ে চলে গেল। তারপর থেকে তুমি অসুস্থ হয়ে পড়লে বাবা, আর একটু একটু করে হারিয়ে ফেললে তুমি তোমার সমস্ত স্মৃতি শক্তি। আজ পর্যন্ত তুমি কেন বিশ্বাস করতে চাও না বাবা যে মা হারিয়ে যায়নি, মা মারা গেছে? না, মারা যায়নি, তুই কিচ্ছু জানিস না। তোর মা হারিয়ে গেছে, ঠিক যেমন করে আজ হারিয়ে গেছে আমার বকুল। ওরা আর কেউ ফিরে আসবে না রে, কেউ ফিরে
আমি তোমাকে জোরহাট করে বলছি বাবা, ওই কথা তুমি বলো না বাবা। তুমি দেখো আমার দিদিটা না একদিন ঠিক পায়ে ফিরে আসবে, ঠিক? সত্যি তো, সত্যি তো। আমার দিদিটা কি হলো, সেই যে গেল একটা ফোন পর্যন্ত করলো না। অথচ আমি যতবার ফোন করছি ফোনটা বলছে সুইচ অফ। ভাবতে পারছি না, আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। হরে কৃষ্ণ, তুমিও তাহলে ঘরের করে মুখ লুকিয়ে কাঁদছো? কাঁদো কাঁদো হরে কৃষ্ণ, কাঁদো। কারণ এই হরে কৃষ্ণরা দ্রৌপদীদের লম্বা দোস্ত দেবার বদলে সেই লজ্জা বস্ত্রতেই নিজেরাই মুখ ঢেকে বসে আছে। বসে আছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। সত্য ধর্ম প্রতিষ্ঠার জন্য কেউ অর্জুনের রথে সারথি হতে চাইছে না। কি করে চাইবে, কি করে চাইবে? কারণ কলির কৃষ্ণ এত আর প্রতিবাদহীন বোমা, মেরুদণ্ডহীন একটা নপুংসক, ওরা পুরুষদের কলঙ্ক। এই কে আছো, কে আছো? তাড়াতাড়ি এলো, তাড়াতাড়ি এলো। এই দেখো আমার বাড়িতে কলির কৃষ্ণ এসেছে। কলির কৃষ্ণ, তোমরা এসে এই কলির কৃষ্ণকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরিয়ে দাও। নপুংসক কৃষ্ণের হাতে এবার তোমরা চুরি পরিয়ে দাও, চুরি পরিয়ে দাও। চলে যাও, একটা বার আমার কথাটা শুনে যাও বাবা। চলে গেল এই পাগল মানুষটাকে নিয়ে। এখন আমি কি করবো? না পারি মানুষটাকে ছেড়ে কোথাও যেতে, না পারি নিজে কিছু একটা করতে। তবু একটা শেষ চেষ্টা আমি করেছিলাম। ওই পাশের বাড়ির বৌদির কাছে বাবার দায়িত্ব দিয়ে আমি আমার দিদিটাকে খুঁজতে গিয়েছিলাম। থানা, হাসপাতাল, মাসির বাড়ি প্রত্যেকটা জায়গা আমি অন্যতম করে খুঁজেছি, কিন্তু পারিনি। আমার দিদিটাকে আমি খুঁজে পাইনি। দিদি রে, তুই কোথায় দিদি? ফিরে আয় দিদি, ফিরে আয়। আছে মেয়েটা আমার আল্লাহর গন্ডের ঘরে পড়ে পড়ে কাঁদছে। আমি ভালো কাঁদলে না শরীর মন দুটোই ভালো থাকে, কিন্তু মেয়েটার জন্য আমার মনটা কাঁদছে কেন? তবে কি মায়া? হ্যাঁ মায়াই তো, মায়াই তো। মেয়েটা বড় মায়া মায়ার চোখ নিয়ে বলে, এই যে শুনছেন, আমার দরজাটা খুলে দিন না প্লিজ, প্লিজ দরজাটা খুলে দিন। আমার বাবা অসুস্থ, বাবা আমার বাচ্চাই বসে আছে, প্লিজ দরজাটা খুলে দিন। আমার একটু সর্বনাশ করবেন না প্লিজ। আমার সেই ন্যাকা কান্না, ওসব ন্যাকা কান্নাকে দেখে কোনো লাভ হবে না। কারণ তুই আমার ফাঁদে আটকে পড়েছিস। এই ফাঁদ কেটে তুই কোনোদিন বেরোতে পারবি না। কারণ আমার ফাঁদে আটকে পড়া কচি মুরগির মাংসটা এবার আমি তাড়িয়ে তাড়িয়ে খাবো। আর তোকে দিয়ে আমি ইনকাম করবো অনেক অনেক টাকা। কি ব্যাপার? কি চাই তোমার? আমার চাই একদম হ্যান্ডসাম পার্টনার। পার্টনারটা কিসের পার্টনার? ও দাদা, তুমিও না কিচ্ছু বোঝো না। আরে বাবা, একজন পার্টনার না পেলে আজকে গানের কম্পিটিশনে তো আমি যোগই দিতে পারবো না। দেখো মাই ডিয়ার সিস্টার, আমি আছি, আমি তোমার সাথে গান গাইবো। এইটাকে যেমন হাসছে সব। তুমি গাইবে? হ্যাঁ এই আন্টির ভয়েসে। হ্যাঁ, এটা তুই ঠিক কথাই বলেছিস। কিন্তু মাই ডিয়ার সিস্টার, গানের কম্পিটিশনে কোন গানটা করবে বলে তুমি চুজ করেছো, সেটা তুমি আমাকে একবার শোনাও। শুনবে? হ্যাঁ। বেশ শোনাচ্ছি, তবে পার্টনার ছাড়া না গানটা বড্ড মিসম্যাচ করবে। তুমি গানটা শোনাও, পার্টনারের ব্যবস্থা আমি করে দেবো। নাও স্টার। जरा सा अरे नरे नरे जरा सा भूल अरे नरे बना तुझे छूम अरे नरे बना मैं चले
কেউ কেউ হ্যালো হ্যালো ঠিক খোকা বাবু ঠিক এসব কি হচ্ছে? কি হলো তোমার আবার কি হলো বসুরা? বুঝতে পারলে না বুঝি? তাহলে ভালো করে বুঝিয়ে বলছি শোনো, সিনেমা দিদিমণির ভবিষ্যৎ তুমি নষ্ট করো না। সিনেমার ভবিষ্যৎ আমি নষ্ট করছি? এটা কি ভবিষ্যৎ নষ্ট করা নয় খোকা বাবা? দাদা হয়ে বোনকে এরকম নোংরা পোশাক করতে, অশ্লীল নাচ গান করতে তুমি উৎসাহ দিচ্ছ। পাগলের মতন কথা বলবি না, একদম পাগলের মতন কথা বলবি না। এই তুই কি বলতে চাস বলতো? আমি কেউ বকুলের মতন শাড়ি পরে ঘুরে বেড়াবো? নো নেভার। আমি মডার্ন মেয়ে, এই মডার্ন পোশাক পরে আমি আমার যৌবন পুরুষের কাছে মেরে ধরবো। আমি রাইট মাই ব্রাদার। সাবাস খোকা বাবু সাবাস, এই তো প্রকৃত দাদার মতো কথা। দাদা আমার মনে হচ্ছে পুরোটার মাথাটা একেবারে গেছে। তুমি একটা কাজ করো তো, কোনো একটা ভালো অ্যাসাইনমেন্ট দেবে, ওটা ভর্তি করো। একদম ঠিক কথা বলেছি। তাই দাও খোকা বাবু, তাই দাও। তারপর তোমরা যা খুশি তাই করো, আমি একটা কোথাও বলতে আসবো না। মনটাকে উচ্ছন্নের পাঠাচ্ছ পাঠাও, তাতে আমার কি? কি হলো কি হলো খোকা বাবু? হাতটা তোমার থেমে গেল কেন? মারো এই বুড়ো চোখটাকে মেরে মুজিব শিক্ষা দাও। কি হলো? মারো মারো। জ্ঞানের ভান্ডার একখানা, এরপর আর একদিন জ্ঞান দিতে দিতে না। কি করবে গো দিদিমণি? বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এর থেকে তো আর বেশি কিছু করতে পারবে না। বাড়ি থেকে শুধু তাড়িয়ে দেবো না, থানায় কল করে একবারে হাজত বাস করাবো। তাই দাও দিদিমণি, তাই দাও। তোমরা তোমরা আমাকে হাজতে পুড়ে দাও, তাহলে তো আর আমি কোনোদিন তোমাদের কোনো কাজে বাধা দিতে আসবো না। একটা পুরনো চাকর হয়ে আমি তোমাদের জ্ঞান দিতে আসবো না। শুধু আক্ষেপ একটাই থেকে গেল দিদিমণি, তোমাদের মাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। আমি রাখতে পারলাম না। রাখতে পারলাম। ওই সরকার পুরো আমার মাথাটা গরম করে দিয়ে চলে গেল। বর্তমান বেড়ে চলছে রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। এখন উত্তেজিত হয়ে লাভ আছে, বরং ঠান্ডা মাথায় ভাবো আজ আমার গানের পার্টনার কে হবে। সেসব নিয়ে তুমি চিন্তা করতে হবে না, অলরেডি আমার ভাবা হয়ে গেছে। বাবা হয়ে গেছে। আমার সিঙ্গার মিশন আসছে তো তুমি জানো সে কেমন নয়। আশা করি তাকে তোমার অপছন্দ হবে না। যাও তুমি তাকে দিয়ে যাও। ও মাই গড, রাজের কথা তো আমার নলেজই ছিল না। ও দাদা, হ্যাঁ। you are so sweet. Your decision is absolutely perfect. কি খুশি তো? খুশি খুশি, আমি খুব খুশি। দাদা, বলো। তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমার গাড়িটাকে নিয়ে যাবো। শিওর। আরে বাবা, ইচ্ছুটা পুরো পারমিশন লাগছে, তাও নিয়ে যাও। থ্যাংক ইউ। আমি জানতাম তুমি এরকমই কিছু একটা বলবে। ওকে, আমি আসছি। হ্যাঁ। ও একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকে রাতের ডিনারটা আমি ওখান থেকে সেরে আসবো। আর ড্রিঙ্ক করবে তো? আরে বাবা করো। আরে বাবা, এটাই তোমাদের মডার্ন কালচার। দাদা, you are so sweet, so cute. Okay, bye. বাই। See you. আমার বোন ফুলপুরের মতো বডি দুলিয়ে চলে গেল। ওকে দেখে যে কোনো পুরুষ মানুষের মন ছলকে উঠবে। তাই তো ওকে আমি আমার মেশিনের ছাঁচে তৈরি করে ফেলেছি। মডার্ন কালচারের ট্যাবলেট খাইয়ে ওকে আমি আধুনিকা করে তুলেছি। বলতে হবে আমার টাকা ছাপানোর মেশিন। বলে ভাবে আটকে পড়া পুরুষ সৌমাছিগুলোকে এবার ওরই মধ্যে একটু করে আটকে দেবো। বকুল বলে মেয়েটা পালিয়ে গেছে। কি করে পালালো? কেমন করে পালাবো? আমি জানি না। সিংহের গোয়া থেকে হরিণী পালিয়েছে। হরিণীর পাহাড়দার সিংহকে বাঁচাবে কে? বাঁচাবে কে? বাঁচতে যদি চাও তাহলে এখান থেকে পালাও। ওই মামার মেয়েটা পাড়া দায়িত্ব ছিল বস, কিন্তু মামার কাছ থেকে কি করে পালিয়ে গেল আমি জানি না বস।
জানতে হবে মেয়েটা কোথায় পালিয়েছে, জানতে হবে। আচ্ছা আচ্ছা, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, সব জায়গায় লোক পাঠানো হয়েছে। কিন্তু আমাদের নেটওয়ার্কের খবর মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাহলে মেয়েটা গেল কোথায়? তবে কি থানায়? না না, মেয়েটা হরিণী নয়, বাগিনী হয়ে আমার বুকে খাওয়া বসাতে পারে। মেয়েটা হরিণী নয়, কাল লাগিনি হয়ে আমাকে ছোট মারতে পড়েছে। সবল মারার আগে আমি মোছা হয়ে ওর বিস্তারগুলোকে একটা করে ভেঙে দিয়ে ওকে সোলানো ছাপিতে তুলে দেবে। আমি তারা আন্ডারওয়ার্ল্ডের টন মিস্টার বব, দেখি টাকার খেয়ে প্রয়োজনে আমি বন্ধ করি সব হারাবে। বাড়ি ফিরতে একচুয়ালি হচ্ছে, অন্যদিকটা এত দেরি করে না, গ্যারেজে সারাদিন কি করে কেটে না, আজ বাড়ি আসো, ওকে দেখাবো কথা। এতে জায়গায় পেট চুলচুল করছে, আর ওদিকে বাড়ি ফেরার কোনো নাম গন্ধ নেই। আচ্ছা মনি, তুই দেখছি আমার উপর খুব রেগে আছিস, কথা বলবি না তো? ঠিক আছে, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। এই দাদা, এতক্ষণে তোর বাড়ি ফেরার সময় তো কি রে দাদা, তোর হাতে ওঠে কি রে? কি ব্যাপার বলতো দাদা? আজ যেন মনে হচ্ছে তোকে খুব খুশি খুশি লাগছে। খুশির খবর তো একটা আছে, সেটা দুঃখের নয়, সেটা সুখের। কি খবর বল না দাদা। খবরটা হলো, এখন বলা যাবে না, আগে চোখ বন্ধ কর। খবর শুনতে গেলে আমাকে চোখ বন্ধ করতে হবে? মুখ পড়ি চোখ বন্ধ করতে হবে। আমি চোখ বন্ধ করলাম, এবার তুই বল। চোখ খুলবি না কিন্তু। আচ্ছা হাতটা পাল, এনে বল শাড়িটা কেমন হয়েছে? আমি কি করে দেখবো? আমার তো চোখ বন্ধ। এতক্ষণ তোমাকে চোখ বন্ধ করে কে রাখতে বলেছে? খোলো। বল শাড়িটা তোর কেমন হয়েছে? বাহ, খুব সুন্দর হয়েছে রে দাদা, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে দাদা, তোর এত কথা মনে থাকবে? থাকবে না? আমি যে তো দাদা রে, তাই মা বাপ মারা ভূমিকার জন্য এতটুকুনি করতে পারবো না? দাদা
তুই আমার মা, তুই আমার বাবা। ওঠ বনি ওঠ। যাই শোন, ছোটবেলায় বাবা মা রেল অ্যাক্সিডেন্টে মারা গেল। সেদিন দুর্ভাগ্যজনক বশত তুই আর আমি বেঁচে গেলাম। তারপর বড় মামা নিজের বাড়িতে নিয়ে গেল। মামার ভালোবাসায় বাবা হারানো দুঃখ ভুলতে লাগলাম, কিন্তু আমি মা নিজের সন্তান হিসাবে আমাদের মেনে নিতে পারলো না। যখন তখন মুখ করতো, যখন তখন গালিগালাজ করতো। আমি ভুলিনি রে বললি, সেদিনের কথা আমি ভুলিনি। আমার সবকিছু মনে আছে বোন, সবকিছু মনে আছে। একদিন তুই দুষ্টুমি করেছিলে বলে মামিমা গরম খুন্তি তোর পিঠের মধ্যে ছেঁকা দিয়েছিল। সেদিন আমার পিঠটা দেখে তুই কান্না ভেঙে পড়েছিলি আর বলেছিলি তোকে নিয়ে এখান থেকে অনেক দূর চলে যাবো বোন, আর তোকে এখানে রাখবো না। আমি রাস্তা রাস্তা ভিক্ষি করে খাবো, বিক্রি করে খাবো, তবু তোকে এখানে রাখবো না রে বোন, আমি এখানে রাখবো না। মনি মামিমা মা হলে কি পারতো সন্তানের পিঠে এইভাবে ছেঁকা দিতে? বল না বলনি, পারতো না। কেন কেন যে বারবার সেই সব দৃশ্যগুলো মনে পড়ে? আমি যত যত মনে করতে চাই না সেই সব দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে, সেই সব দৃশ্যগুলো। তবু তুই হারিসনি দাদা, তবু তুই হারিসনি। সংগ্রাম করে একটির পর এক কথাটা উঠেছিস। তাই তো পাঁচটা মেয়ের মতো আমি ভালো খাই, ভালো পোশাক পরি, ভালো কলেজে পড়তে যাই। তোকে নিয়ে যে আমি আর একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন দাদা? তোর বিয়ের স্বপ্ন। দাদা ভালো ঘরে তোর বিয়ে হবে, রাজপুত্রের মতো বর হবে, বাজনা বাদ্যি বাজাতে বাজাতে এই বাড়িতে বিয়ে করতে আসবে। আর তুই তখন এই বাড়িটা ছেড়ে আমাকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবি। তোকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে রে বন্ধু, খুব কষ্ট। দাদা এই দাদা তুই কাঁদছিস দাদা? তুই দেখিনিস দাদা চোখে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না রে দাদা। এই দেখো পাগল মেয়ে, একদম কাঁদে না, একদম কান্না নয়। আজ না তো জন্মদিন, আর শুধু ভাই বোন মিলে খুব আনন্দ করবো। আর তুই যা চাইবি তাই খাওয়াবো। এই ভক্তবেলা তুমি হাজির, আজ তুমি কাজে যাওনি? কাজে গিয়ে আর কি করবো বল? এখন একটা এমন কাজ পাচ্ছি কোথায়? কেন আবার? যদিও দু একজন বিয়ে খাওয়া করছে, কিন্তু করলে কি হবে? কেউ আর বাচ্চা নিচ্ছে না। মডার্ন যুগের মডার্ন মেয়েরা কেউ আর মা হতে চাইছে না। তাহলে আর বলছে কি? এখনকার মেয়েরা কি বলে জানি? বলে মা হলে নাকি শরীরটা নষ্ট হয়ে যাবে, তখন পুরুষেরা আর চেয়েই দেখবে না। যত সব ছোট ছোট পোশাক পরে তুমি ঠিক বলেছো মাসি, তুমি ঠিক বলেছো। মাতৃত্ব হচ্ছে মেয়েদের আসল রূপ। মা না হলে নারীরা পরিপূর্ণতা পায় না। আর দেখো সেই নারীরা এখন মা হতে চাইছে না। তাহলে কি করে পৃথিবীর বুকে জন্ম নেবে একটা বিদ্যাসাগর? কি করে আসবে ধরার বুকে শ্রীরামকৃষ্ণ? এখন আর জমিও ভালো নয়, আর বীজও ভালো নয়। ভালো জমি ভালো বীজ না হলে ভালো ফসল ফলবে কি করে? সেই জন্যই তো এখন আর বাবা মার পছন্দে বিয়ে হয় না। নিজেরাই প্রেম প্রীতি করে বিয়ে করে। কিন্তু মাসি এই যুগের সব মেয়েরা আধুনিকা হতে চায়, এই বিষাক্ত সমাজ থেকে বেরিয়ে এসে তারা হতে চায় সত্যিকারের মা। কি কথা বলছিস না বলছি? এখন তো সবাই লিপ টুগেদারে থাকতে চায়। হ্যালো, এই যুগের ছেলে মেয়েরা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকছে। আবার যখন ইচ্ছে হবে তখন কোনো দায় ছাড়া একে অপরকে ছেড়ে চলে যাবে। বিদেশের কাজল এখানে ঢুকে পড়েছে। তারা ঘরে ঘরে বাচ্চা আসবে কি করে? আর আমরাই বা বাড়ি বাড়ি গিয়ে কি করে বলবো? কি গো দিদি, ছেলে হলো না মেয়ে হলো? এখন বড় অভাব রেবনকো, বড় অভাব। তাই তো টেনে বাসে ঘুরে ঘুরে ছোটদের বই বিক্রি করি। রামকৃষ্ণ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র আর ক্ষুদিরামের জীবন কাহিনী যা পড়ে এই ছোট ছোট ছেলে মেয়েরা মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু সেখানে একই প্রবলেম না। এখনকার বাবা মারা এত বেশি বাচ্চা নিচ্ছে না,
পাচ্ছি মনে হচ্ছে তুমি ছেলে নাচানো মাসি নও, তুমি একজন শিক্ষিত প্রতিভা। মাসি তুমি লেখাপড়া শিখেছো? লেখাপড়া শিখে শিক্ষা কি কোনো দাম আছে নাকি? তবু বলো না মাসি, তুমি লেখাপড়া শিখেছো কিনা? শিখেছি রে, শিখেছি। আমি বিএ পাস করেছি। সত্যি? সত্যি। জানিস বন্ধু, এই বাসন্তী হিজড়ে গরিব বাবা মার একমাত্র সন্তান। মাসি কিন্তু আমি হিজড়ে বলে বাবা মা আমাকে কোনোদিন অযত্ন করেনি। মাসি তাদের সবটুকু ভালোবাসা উজাড় করে আমাকে মানুষের মতন মানুষ করেছিল। সমাজের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে আমি একটু একটু করে বড় হলাম। বাবা মার দুঃখ দূর করবো বলে আমি একটা চাকরির ইন্টারভিউ দিলাম। ওরাল রিটেন সব পরীক্ষায় পাস করে চাকরিটা আমি পেলাম না। হেরে গেলাম রে বলবো, হেরে গেলাম। কারণ ডাক্তারি পরীক্ষায় তো হিজড়েরা পাস করতে পারে না। তাই এই শিক্ষিত বাসিন্দ হিজড়ে মাঝে মাঝে বিদ্রোহ করে বলে, হে মহামান্য সরকার, আমাদের মতো নতুন সরকারের জন্য আপনারা কিছু ভাবছেন? কারণ আমরা হিজড়ে হলো রক্তে মাংসে গড়া একটা মানুষ। আমরা কি সারা জীবন শুধু অবহেলিত বেঁচে থাকবো? আমরা কি কোনোদিন সম্মান পাবো না? দুঃখ করো না মাসি, দুঃখ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ও কি কথা? মাসি তুমি একটু গাড়ি চালাও। আমি বাড়িতে গিয়ে খাবো। কেন গো মাসি, আমরা কি তোমার কেউ নই? এই বাড়িটা কি তুমি নিজের বাড়ি বলে ভাবতে পারো না মাসি? ভালো কথা বললি তো।